হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে উইচ দিয়ে সেন্টেন্স বানানো, ঠিক আছে। সো আমরা যে ডে টু ডে লাইফে কথা বলি, মানে যেগুলো আমরা দৈনন্দিন মানে রোজ যেগুলো আমরা স্পোকেন ইংলিশে কথাগুলো ব্যবহার করি, বাংলাতে যেগুলো আমরা বলি, সো এগুলো নিয়ে এই ধরনের যে সেন্টেন্সগুলো উইচ দিয়ে বানাতে হয়, সো ওই ধরনের সেন্টেন্সগুলো নিয়ে আমরা আজকের ভিডিওটাতে প্র্যাকটিস করব, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো যে তোমার কোনটা চাই, কোনটা, এরপর আবার কি, যেটা, এই যে ধরনের যে কথাগুলো আছে এগুলো নিয়ে আজকে আমরা ক্লাসটাতে প্র্যাকটিস করবো এবং ভালোভাবে এই উইচের ব্যবহারটা, ঠিক আছে, এই উইচের ব্যবহারটা সাথে প্র্যাকটিস করবো। ওকে, সো তোমরা এখানে দেখো যে কোনটা চাই। সো কোনটা চাই এটা কি উইচ ওয়ান্ট, এভাবে কি আমরা বলতে পারি না। সো এর আগে আমি আরও কয়েকবার বলেছি, বাট যারা একদম বিগিনার্সে আসো এবং ইন্টারমিডিয়েটে আসো তাদের জন্য আমি আরও বলতেছি যাতে করে তোমরা এটা ভালোভাবে বুঝতে দাও, ঠিক আছে। সো এখানে যেহেতু আছে কি উইচ উইচ ওয়ান, তুমি উইচ ওয়ান কোনটা চাও এভাবে বলতে পারি, আমরা বলতে পারি না, এটা হচ্ছে রং সেন্টেন্স, ঠিক আছে। সো এটা হচ্ছে রং সেন্টেন্স। তাহলে আমাদের এটা সাজাতে গেলে কীরকম হবে, এটা তাহলে উইচ ওয়ান, এই যে এই ধরনের কথাগুলো আছে না, এগুলো সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের আন্ডারে পড়ে। সো এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আমাদের বানাতে কী কী লাগে, এগুলো বানাতে গেলে আমাদের কি ডু বা ডাস দিয়ে প্রশ্নগুলো বানাতে হয়, কারণ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি হবে যে কোনটা চাও, কোনটা চাও, তাহলে তোমরা দেখো এখানে কোনটা চাও, এটা এখানে বোঝাচ্ছে যে মানে একটা রেগুলার একটা হ্যাবিট, মানে একটা অভ্যাস আর কি, দৈনন্দিন জীবনে যা আমাদের সাথে যেগুলো কাজ করে ওই ধরনের একটা কি অভ্যাস, কোনটা চাও। তাহলে এখানে আমরা কী দিয়ে প্রশ্ন করবো, কী দিয়ে, ডু দিয়ে। ওকে, তাহলে যেহেতু কোনটা আছে, কোনটা, তাহলে এখানে কী হবে, কোনটা, উইচ। সো উইচ, উইচ, সো উইচ, সো উইচ, যেহেতু এখানে কি আছে, কোনটা আছে, সো কোনটা, এই জন্য আমরা কি নিয়ে আসবো এখানে, যেহেতু কোনটা আছে এই জন্য কি, যেখানে মানে এখানে যদি অন্য কিছু দেখতো যে কোন পেনটা আছে, তখন উইচ পেন, যেহেতু এই ধরনের কিছু নয়, উইচ ড্রেস বা উইচ পেন বা উইচ মোবাইল, যেহেতু এই ধরনের কিছু নেই, যার কারণে আমাদের এখানে এই ওয়ানটা বসাতে হবে। তার মানে এটা মানে হচ্ছে কি কোনটা, উইচ ওয়ান, উইচ ওয়ান। ওকে, সো উইচ ওয়ান, উইচ ওয়ান মানে কি তুমি কোনটা চাও, উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, which one do you want, which one do you want, which one do you want, তুমি কোনটা চাও, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো তাহলে এখানে কি, যেহেতু এখানে তোমরা বিষয়টা বোঝো, যেহেতু এখানে মানে একটা যে এই এর সাথে যে লাগবে, যেরকম মনে করো এখানে কিছু নেই, এখানে কিছু নেই, যেহেতু এখানে কিছু নেই, যেরকম পেন বা ডাস্টার বা ড্রেস অথবা মোবাইল, এই ধরনের যদি কোনো কিছু থাকে তখন আমরা এখানে লাগাই দেবো যে উইচ মোবাইল বা উইচ ড্রেস বা উইচ পেন। সো উইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটা চাও বা তুমি কোন ড্রেসটা চাও, যেহেতু এই ধরনের কিছু নাই, যার কারণে কি এই আমরা ওয়ানটা এখানে নিয়ে এসেছি যে উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, ঠিক আছে। সো এখন যদি এখানে আমরা যদি লাগাই দিই, কথার কথা আমরা যদি এখানে দেই যে তুমি কোন পেনটা চাও, পেন, পেন লাগাই দিলাম। ওকে, সো তাহলে আমরা এটা এখানে না নিয়ে এসে, যদি না নিয়ে এসে তারপরে এখানে যদি আমরা বাংলাটা এখানে লিখে দিই, এখানে যদি লিখে দিই, মনে করো যে এখানে এই বাংলাটা নাই, আমরা এটা বললাম যে কোনটা, তোমার কোন কলমটা চাই, সো উইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি তোমার কোন কলমটা চাই বা তোমার কোন পেনটা চাই, ঠিক আছে। সো এরপর আরেকটা সেন্টেন্স আছে কি, যে কোনটা আগে করব, সো কোনটা আগে করব, কোনটা আগে করব। সো আমরা এটা কীভাবে বলতে পারি যে কোনটা আগে করব, এটা একটা রেগুলার একটা হ্যাবিট, কোনটা আগে করব। সো উইচ ওয়ান, এখানে ওয়ান বসে দেবো, উইচ ওয়ান আগে করবো, যে রেগুলার হ্যাবিট আমরা কোনটা আগে করব, মানে আমি আমাকেই বলতেছি আর কি, কোনটা মানে দুইজন এখানে আসে, ওকে বলতেছি আমি কোনটা আগে করবো, ঠিক আছে। সো উইচ ওয়ান ডু আই ডু ফার্স্ট, উইচ ওয়ান ডু আই ডু ফার্স্ট, ফার্স্ট, ওকে, ফার্স্ট, সো কোনটা আগে করবো, সো উইচ ওয়ান ডু আই ডু ফার্স্ট, কোনটা আগে করবো, ঠিক আছে। সো এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আমরা কি ডু ডাস, এইগুলো এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আমরা কী দিয়ে প্রশ্ন করবো, এটা এই প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট মানে একটা রেগুলার একটা হ্যাবিট বোঝাচ্ছে, ঠিক আছে। এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আমরা কি ডু অথবা কি ডাস দিয়ে প্রশ্ন করবো, ওকে, ডু অথবা ডাস দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে। সো উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, অথবা এটা 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 একটু অন্য ধরনের, মানে কোনটা, মানে আমাকে দুই একজন আসি ওখানে আমি আমাকে বলতেছি যে কোনটা আমি আগে করবো। সো উইচ ওয়ান ডু আই ডু ফার্স্ট,
কোনটা আগে করবো, হয়তো বা দুইটা কাজ আছে যে ও বলতেছে দুইটা আছে, আমি কোনটা করবো ওর কাছ থেকে আমি পারমিশন নিতেছি, সো কোনটা আগে করবো, সো উইচ ওয়ান ডু আই ফার্স্ট, কোনটা আমি আগে করবো, ঠিক আছে। সো এখানে দেখো যে এই যে কথাগুলো আছে যে কোনটা চাই, উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, এটা মনে করো তোমার ক্ষেত্রে বললাম যে তোমার ক্ষেত্রে আসার কারণে এখানে কি এসছে, ডু এসছে। ডাস এবং কার ক্ষেত্রে আসবে, ডাস আসবে থার্ড পার্সন, যেগুলো হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে আসবে। থার্ড পার্সন বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি, যেরকম মনে করো যে তোমার বন্ধু যেরকম এখানে আমি ওখানে যদি দিই যে উইচ ওয়ান ডাস ইউর ফ্রেন্ড, ওকে। সো ডাস এখানে লাগাই দিই ডাস your friend if R I E N D friend. So which one does your friend which one does your friend want, তোমার বন্ধু কোনটা চায়, ঠিক আছে। সো অনেকে এখানে আসো, এখানে কিন্তু এটা আসবে, ঠিক আছে। এখানে যেখানে উপরে লিখে দিচ্ছি which one, okay. So which one, so which one does your friend want, তোমার বন্ধু কোনটা চায়। তোমাদের মধ্যে থেকে অনেকে আছে আবার এভাবে প্রশ্ন করো যে এখানে তো ইউ আছে, এখানে তো ডু আছে, আবার এখানে তো মানে এটাকে কি সাবজেক্ট মনে করে, ঠিক আছে। এটাকে কর্তা মনে করে, ঠিক আছে। এটা কর্তা না, এটা হচ্ছে ইউর ফ্রেন্ড, মানে তোমার বন্ধুর কথা বলছে। তো ইউর ফাদার মানে তোমার বাবা, ঠিক আছে। ইউর ফাদার, ইউর সিস্টার, তোমার বোনের কথা। এখানে যে ইউর লাগানো হচ্ছে যে ইউর ফ্রেন্ড মানে কি তোমার বন্ধুর কথা বলা হচ্ছে, ঠিক আছে। ইউর ব্রাদার তোমার ভাইয়ের কথা বলা হচ্ছে। এটার মানে এই না যে এটা ইউর যেটা এটা সাবজেক্ট, এটা না, ঠিক আছে। যেরকম উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, উইচ ওয়ান ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট, তোমার বন্ধু কোনটা চায়, ঠিক আছে। সো এখন যদি আমরা এখানে আরও যে অন্য যে সাবজেক্টগুলো আছে এগুলো লাগাই, তখন কী হবে যে উইচ ওয়ান ডাজ হি বা ডাজ সি, উইচ ওয়ান ডাজ হি ওয়ান্ট, ও কোনটা চায়। উইচ ওয়ান ডাজ হি ওয়ান্ট, ও কোনটা চায়। তুমি কোনটা চাও, উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, ঠিক আছে। এখন এটা হলো কি, এটা প্রশ্ন করলাম, কিন্তু এর উত্তরে আমরা এখন কি বলবো। সো আমি এর নিচেটা মুছে দিচ্ছি, ঠিক আছে। উত্তরে আমি কি বলবো যে তুমি কোনটা চাও, তুমি কোনটা চাও। সো তুমি কোনটা চাও, এখানে আমরা আরও অনেকগুলো কিছু লাগাতে পারি, যেরকম এখানে মনে করো যে কোনটা চাও, নিড, আমি এখানে আরও কয়েকটা লিখে দিচ্ছি এখানে। সো এই ধরনের যে কথাগুলো আছে না, এখানে দেখো এগুলো তোমার ভালো করে নোট ডাউন করে রাখো যে ওয়ান্ট, সো ওয়ান্ট এরপরে নিড, এরপরে লাভ, এরপরে হচ্ছে কি লাইক, সো এই যে কথাগুলো আছে না, এগুলো তোমরা এখানে মানে কি লেগে রাখতে পারো, নোট ডাউন করে রাখতে পারো। সো উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও। উইচ ওয়ান ডু ইউ নিড, তোমার কোনটা প্রয়োজন। উইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো। সো উইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো। উইচ ওয়ান ডু ইউ লাইক ফিশ অর মাটন, তুমি ফিশ পছন্দ করো না মাটন পছন্দ করো। যে এই যে পছন্দের যে কথাগুলো আছে না, এগুলো তোমরা এখানে যেটা যেমন হচ্ছে এটা লাগাই দিতে পারো। সো এগুলো তোমরা মনে রাখো, কারণ এগুলো যে প্রেজেন্ট ইনডেফিনিট যেটা আছে না, এগুলো আমরা সবসময় ব্যবহার করে দেখি। যেরকম হচ্ছে উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও। উইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো। এরপরে ও কোনটা পছন্দ করে। উইচ ওয়ান ডাজ ইউর ফ্রেন্ড লাইক, তোমার বন্ধু কোনটা পছন্দ করে। সো উইচ ড্রেস ডু ইউ ওয়ান্ট, তুমি কোন ড্রেসটা চাও। উইচ ড্রেস ডু ইউ লাইক, তুমি কোন ড্রেসটা পছন্দ করো। সো এই যে এখানে আমরা ওয়ান যদি না নিয়ে আসি, যদি অন্য কোনো যেরকম মনে করো পেনের কথা বললাম বা ড্রেসের কথা বললাম, এগুলো যদি লাগাই যায়, যেরকম মনে করো যে কোনো একটা মানে বন্ধু মিলিয়ে কোনো একটা মার্কেটে গিয়েছো, সো ওখানে তুমি তোমার বন্ধুকে বলতেছো যে উইচ মোবাইল ডু ইউ লাইক, তুমি কোন মোবাইলটা পছন্দ করো। উইচ মোবাইল ডু ইউ লাইক, তুমি কোন মোবাইলটা পছন্দ করো, ঠিক আছে। এরপর আমাদের আরও বলি যে উইচ মোবাইল ডু ইউ বাই, তুমি কোন, এই যে এখানে অনেক মোবাইল আছে। সো উইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কোন মোবাইলটা কিনতে চাও, ঠিক আছে। সো এটা আমরা দেখলাম পজিটিভ কোশ্চেন, ঠিক আছে। পজিটিভ কোশ্চেন, কিন্তু এর উত্তরে আমরা কি বলবো,
পজিটিভ উত্তরটা কি বলবো, যে যেমন মনে করো যে এখানে এসে কি থার্ড পার্সন ছাড়া যদি হয় আমি তুমি ওনারা, তখন কী হবে উইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো, উইচ ওয়ান ডু ইউ নিড, তোমার কোনটা প্রয়োজন, উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, এরপরে উইচ ওয়ান ডাজ হি ওয়ান্ট, ও কোনটা চায়, উইচ ওয়ান ডাজ হি ওয়ান্ট, ও কোনটা চায়, ও কোনটা, ও কোন ড্রেসটা পছন্দ করে, ডাজ না উইচ ওয়ান ডাজ হি লাইক, ও কোন ড্রেসটা পছন্দ করে। ঠিক আছে, এখন এর উত্তরে আমরা কি বলবো, এর উত্তরে যখন আমরা বলবো যে কোনো হয় যে আমরা এর উত্তরে যেরকম আমি পছন্দ করি বা আমি চাই বা আমার প্রয়োজন বা আমি কি আমার আমি চাই। ঠিক আছে, সো আই ওয়ান্ট, আই ওয়ান্ট বলতে পারি, এরপর আবার কি আই নিড বলতে পারি, এরপরে লাইক বলতে পারি, লাইক, আরেকটা কি লাভ, LOVE, লাভ। ঠিক আছে, যে কোনো আমরা একটা বলতে পারি যে আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দ্য ব্ল্যাক ওয়ান, আই ওয়ান্ট দ্য রেড ওয়ান, আমি ওই কালোটা চাই, আই ওয়ান্ট দ্যাট মোবাইল, আমি ওই মোবাইলটা চাই, বা আই লাইক দ্যাট মোবাইল, আমি ওই মোবাইলটা পছন্দ করি, আই নিড দ্য ব্ল্যাক মার্কার, আমার ওই কালো মার্কারটা প্রয়োজন আছে। ঠিক আছে, এখন যদি আমরা থার্ড পার্সনে নিয়ে আসি, হি সি, তোমার ভাই তোমার বোন, তখন কী হবে যাবে, তখন হয়ে যাবে এখানে কি হি ওয়ান্টস বা শি ওয়ান্টস। ঠিক আছে, হি ওয়ান্টস বা শি ওয়ান্টস, হি কি হবে এখানে হি ওয়ান্টস, এরকমভাবে কী হবে এখানে আবার কি হবে হি নিডস, এরপর আবার যেমন লাইক কি হবে লাইকস, এরপরে লাভস, LOVE, ঠিক আছে। সো যখন মানে প্রশ্ন করলাম তোমাকে বা প্লুরাল, যখন প্লুরাল হবে তখন কি হবে যে আই ওয়ান্ট, উই ওয়ান্ট, দে ওয়ান্ট, ইউর ফ্রেন্ডস ওয়ান্ট। বাট যখন একজনের কথা হবে তখন কি হবে যে তখন ইউর ফ্রেন্ড যদি একজন হয় তখন কি হবে ইউর ফ্রেন্ড ওয়ান্টস, তোমার বন্ধু চায়, ইউর ফ্রেন্ডস ওয়ান্টস দ্যাট মোবাইল, তোমার বন্ধু ওই মোবাইলটা চায়। এরপরে তোমার বন্ধুর ওটা পছন্দ, সো ইউর ফ্রেন্ড লাইকস দ্যাট মোবাইল, তোমার বন্ধু ওই মোবাইলটা পছন্দ করে। ঠিক আছে, তাহলে কি আমরা পজিটিভ যদি হয়, পজিটিভ যদি প্লুরাল হয় তখন আমরা কি বলবো, তখন আই ওয়ান্ট, আই নিড, আই লাইক, এরপরে কি আই ওয়ান্ট, এই ধরনের হবে। যখন এটা থার্ড পার্সেন্ট ওইদিকে চলে যাবে তখন কি হবে হি ওয়ান্টস, শি ওয়ান্টস, হি লাভস, শি লাইক। ঠিক আছে, এরকমভাবে। ঠিক আছে, সো শেষ করার আগে আমরা আরেকবার প্র্যাকটিস করে নিই এটা, এরপর আমরা অন্য দিকে যাবো। ঠিক আছে, সো উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, দ্য রেড ওয়ান অর দ্য ব্ল্যাক ওয়ান, তুমি কি লালটা চাও না কালোটা চাও। ঠিক আছে, অথবা উইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, তুমি কোন মোবাইলটা চাও। সো উইচ ওয়ান ডু ইউ, এখানে আমরা নিডও লাগাতে পারি যে উইচ ওয়ান ডু ইউ নিড, তোমার কোনটা প্রয়োজন। ঠিক আছে, এই যে আমি এখানে চারটি লিখে দিয়েছি না। সো উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও। সো উইচ ওয়ান ডু ইউ নিড, তোমার কোনটা প্রয়োজন আছে। সো উইচ ওয়ান ডু ইউ লাভ, তুমি কোনটা পছন্দ করো। উইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো। ঠিক আছে, মানে এই যে চারটি আছে না, এই চারটির যে কোনো একটা আমরা এখানে লাগাতে পারি, যে এরকম পছন্দ করা হতে পারে বা আমার প্রয়োজন আছে বা আমি চাই। সো এই ধরনের আমরা এগুলো লাগাতে পারি। ঠিক আছে, সো এর উত্তর আমরা যখন বলবো তখন আমরা কী বলবো, যখন এর উত্তর যখন প্লুরাল হবে তখন আমরা বলবো যে আমি চাই, আই নিড, আমি অবজেক্টিভ নিয়ে আসতেছি না এখানে। সো এখানে অবজেক্টিভ নিয়ে আসতেছি না। ঠিক আছে, সো আই ওয়ান্ট, আমি চাই, আমি চাই, আই নিড, আমি চাই, আমার প্রয়োজন আছে, আই লাইক, আমি পছন্দ করি, অথবা উই ওয়ান্ট, আমরা চাই, দে ওয়ান্ট, ওরা চায়, মাই ফ্রেন্ডস ওয়ান্ট, আমার বন্ধুরা চায়, মাই সিস্টার্স ওয়ান্ট, আমার বোনেরা চায়। বাট একজনের কথা হলে তখন কি হয়ে যাবে, তখন হি ওয়ান্টস। এরকম আমরা উইচ ওয়ান ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট, তোমার বন্ধু কোনটা চায়। উইচ ওয়ান ডাজ ইউর ফ্রেন্ড নিড, তোমার বন্ধুর কোনটা প্রয়োজন আছে। সো হি নিডস দ্য ব্ল্যাক মোবাইল, ওর কালো মোবাইলটা প্রয়োজন আছে। হি নিডস দ্য দ্যাট, কি বলতে পারি, হি নিডস দ্য দ্যাট কালার, দ্য রেড কালার ড্রেস, ওর ওই যে লাল কালারের ড্রেসটা পছন্দ। ঠিক আছে, সো হি লাইকস দ্য
রেড মোবাইল, হি লাইকস দ্য রেড মোবাইল, ও লাল মোবাইলটা পছন্দ করে, ঠিক আছে? এভাবে আমরা লাগাতে পারি, এভাবে আমরা এই সেন্টেন্সগুলো প্রশ্ন করতে পারি। সো আই ওয়ান্ট আমি চাই, দে ওয়ান্ট ওরা চায়, উই ওয়ান্ট আমরা চাই, বাট সে চায়। এর যখন আমরা প্রশ্ন করবো উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট তুমি কোনটা চাও, উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট তুমি কোনটা চাও, উইচ ওয়ান ডু দে ওয়ান্ট ওরা কোনটা চাও, উইচ ওয়ান ডু উই ওয়ান্ট আমরা কোনটা চাই, এর উত্তরে আমরা বলবো কি উই ওয়ান্ট দিস, উই ওয়ান্ট দ্যাট, উই ওয়ান্ট দ্যাট মোবাইল, আমরা ওই মোবাইলটা চাই, উই লাইক দ্যাট মোবাইল, আমরা ওই মোবাইলটা পছন্দ করি, উই নিড দ্যাট মোবাইল, আমাদের ওই মোবাইলের প্রয়োজন আছে। বাট যখন আমরা এইভাবে প্রশ্ন করবো উইচ ওয়ান ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট, তোমার বন্ধু কোনটা চায়, সো মাই ফ্রেন্ড ওয়ান্টস দিস, আমার বন্ধু এটা চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস ইট, আমার বন্ধু এটা চায়, হি ওয়ান্টস দিস, ও এটা চায়, শি ওয়ান্টস দ্যাট মোবাইল, ও ওই মোবাইলটা চায়, ঠিক আছে? থার্ড পার্সন যখন হবে তখন আমরা কি এস বা ই, যখন আমরা থার্ড পার্সন হবে তখন আমরা এস বা এস যুক্ত করতে হয়। সো এখানে সব জায়গার মধ্যে এস আসছে, যখন এখানের মধ্যে কোনো এস নাই, আই ওয়ান্ট, আই নিড, আই লাইক, আই লাভ, এখানে কোনো এস নেই, কিন্তু থার্ড পার্সন যখন এখানে চলে এসেছে হি ওয়ান্টস, শি নিডস, শি লাইকস, হি লাভস, ঠিক আছে? সো এখন আসুন এর যে ট্রাকচারটা আমি এটা আমি লিখে মুছে দিলাম, ঠিক আছে? কেউ স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? সো ওয়ান্ট, নিড, লাভ, লাইক নিয়ে নাও, ঠিক আছে? সো এখানে এর স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি এখানে, যে কী হবে এখানে, এখানে কী হবে যে WH প্লাস কি হেল্পিং ভার্ব প্লাস কি হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট, এরপরে কি প্লাস ইউ হবে, ঠিক আছে? ইউ সাবজেক্ট প্লাস ভার্ব, ওকে? সো ভার্ব লিখে দিলাম, ভার্ব শুধু ভি দিলাম, দিই, ঠিক আছে? ভার্ব, এরপরে প্লাস অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস, ঠিক আছে? তাহলে কী হবে এখানে WH, এরপরে হেল্পিং ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে কি এরপর ভার্বটা, এরপরে অবজেক্ট অ্যান্ড আদার, এরপর যে অন্য কিছু আছে ওটা লাগাই দেবো। তাহলে এখানে কি যদি এটা না থাকে, যদি মনে করো যে WH যে ওয়ার্ডস আছে, মানে কি হোয়াট, ওয়েন, হাউ, এগুলো যদি না থাকে তখন আমরা কী করবো হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে? সো ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো, ডু ইউ লাইক দিস মোবাইল তুমি কি এই মোবাইলটা পছন্দ করো, ডু ইউ গো টু মার্কেট, না এটা এরকম কেমন জানি শোনা যায়, এরকম আমরা লাগাবো না। সো উইচ ওয়ান ডু ইউ নিড, না, সো ডু ইউ নিড দিস তোমার কি এটা প্রয়োজন আছে, ডু ইউ নিড দিস তোমার কি এটা প্রয়োজন আছে, ডু ইউ নিড ডু ইউ লাইক দিস পেন তুমি কি এই মোবাইলটা, ডু ইউ লাইক দিস পেন তুমি কি এই পেনটা পছন্দ করো, ডু ইউ লাইক দ্য মোবাইল তুমি কি ডু ইউ লাইক দ্যাট মোবাইল তুমি কি ওই মোবাইলটা পছন্দ করো। সো এই ধরনের যে কথাগুলো আসে এগুলো এগুলোকে আমরা হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারি, ইয়েস নো দিয়ে আমরা বলতে পারি। যখন আমরা কি WH লাগাবো, যখন আমরা WH লাগাতে পারবো তখন কিন্তু কি এরকমটা হয় না, যখন WH লাগাবো তখন কি হ্যাঁ বা নাতে হয় না, ঠিক আছে? কোনো একটা মিশিয়ে এর উত্তর দিতে হয়। সো WH যদি আমরা লাগাই তাহলে WH শুরুতে লাগাবো। সো এই যে স্ট্রাকচারটা, যে সেন্টেন্সের স্ট্রাকচারটা আছে এটা বোঝা হবে। সো প্রথমে আমি কি WH লাগাবো, যেরকম WH লাগাবো, WH ভার্ব যে WH যে ওয়ার্ডসগুলো আছে লাগাবো, এরপর হেল্পিং ভার্ব লাগাবো, এরপর সাবজেক্ট লাগাবো, এরপর ভার্ব লাগাবো, ঠিক আছে? যেরকম আমরা এখানে দেখলাম যে WH বলতে যে উইচ ওয়ান, WH এরপর কি ভার্ব, হেল্পিং ভার্ব, ঠিক আছে? হেল্পিং ভার্ব, এরপরে কি উইচ ওয়ান, সো উইচ ওয়ান ডু, হেল্পিং ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে কি ভার্ব, ঠিক আছে? এখানে কোনো অবজেক্ট নেই। সো উইচ ওয়ান ডু, সো উইচ ওয়ান ডু ইউ কি লাইক, উইচ ওয়ান ডু ইউ লাইক তুমি কোনটা পছন্দ করো, উইচ ওয়ান ডু ইউ নিড তোমার কোনটা প্রয়োজন আছে, উইচ ওয়ান ডু ইউ নিড কোনটা তোমার প্রয়োজন আছে, উইচ ওয়ান ডু ইউ লাইক তুমি কোনটা পছন্দ করো, ঠিক আছে? এখানে হবে WH ওয়ার্ডসগুলো, এরপরে হবে হেল্পিং ভার্বটা, এরপরে হবে সাবজেক্ট, এরপরে হবে কি ভার্ব, এরপরে যদি অন্য কিছু থাকে অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ড যদি থাকে এগুলো আমরা লাগাই দেবো, ঠিক আছে? সো তাহলে আমরা এটা দেখলাম যে পজিটিভ যে প্রশ্নটা করতে হয় এটা আমরা দেখলাম। এরপরে যে পজিটিভ উত্তর দেওয়া 30% বা 30% পূর্ব যেগুলো আছে এগুলো আমরা দেখলাম, ঠিক আছে? এখন আসুন আমরা নেগেটিভে কীভাবে বলবো। সো এখন আমরা নেগেটিভে কীভাবে বলবো, চলো আমরা এখন নেগেটিভটা দেখি, ওকে? যে এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আমরা কি, সো WH কি ডু বা ডাজ দিয়ে আমরা প্রশ্ন করবো, ওকে?
ডু বা ডাজ দিয়ে। সো আমরা দেখলাম তাহলে কি পজিটিভ দেখলাম, পজিটিভ প্রশ্ন দেখলাম কীভাবে করতে হয় এবং পজিটিভ উত্তরটা কীভাবে দিতে হয় এইভাবে আমরা দেখলাম, ঠিক আছে। সো নেগেটিভ যে প্রশ্নটা আছে এটা খুবই কম ব্যবহার হয়, ঠিক আছে। আমরা দেখি যে নেগেটিভে কি, যেরকম তুমি কোনটা পছন্দ করো, যে হুইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো, যে আমি এটা পছন্দ করি, আই ডোন্ট লাইক দিস, আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট নিড দিস, আমার একটা প্রয়োজন নাই। আই ডোন্ট নিড দিস, আমার একটা প্রয়োজন নাই। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ব্ল্যাক মোবাইল, আমার ওই কালো মোবাইলটা আমি ওই কালো মোবাইলটা চাই না। সো এগুলো আমরা কি নেগেটিভ যখন উত্তর দেবে, এরকম বলো আই ডু ইউ ওয়ান্ট দিস, তুমি কি এটা চাও, ডু ইউ ওয়ান্ট দিস, তুমি কি এটা চাও, এর উত্তর যখন নেগেটিভে বলবে যে আমি এটা চাই না, তখন কী বলবে আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি ওটা চাই না, ঠিক আছে। সো আই কি আমরা দেখলাম। এবার নেগেটিভে যদি হয় তখন আমরা কি দেখবো, আই ডোন্ট কন্ট্যাক্টেড ফ্রম, ওকে, আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। সো আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট দিস পেন, আমি এই পেনটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট মোবাইল, আমি ওই মোবাইলটা চাই না। সো বা দে ডোন্ট ওয়ান্ট দিস, ওরা এটা চায় না। উই ডোন্ট ওয়ান্ট দ্য রেড মোবাইল, আমরা ওই লাল মোবাইলটা চাই না। এখন যদি আমরা এই থার্ড পার্সনের কথা বলি তখন এখানে কী হয়ে যাবে, হি, সে চায় না। শি বা হি ডাজ নট, কী হবে, হি ডাজ নট, হি ডাজেন্ট, কী হবে, হি ডাজেন্ট ওয়ান্ট দ্যাট, ও ওটা চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট দ্যাট, ও ওটা চায় না, ঠিক আছে। সো এর আগে আমরা দেখলাম যে এটা যখন আমরা প্রশ্ন করতে যাব তখন কি আসবে, ডু বা ডাস দিয়ে প্রশ্ন করতে হবে, কিন্তু উত্তর দিতে গেলে কি হয় না, এখানে ডু বা ডাস ব্যবহার হয় না, ঠিক আছে। মানে যখন আমরা প্রশ্ন করব তখন আসবে ডু ডাসের ব্যবহার। এরপরে যখন আমরা নেগেটিভে উত্তর দিতে যাব তখন আসবে কি, তখন আসবে এই কি নেগেটিভে যখন উত্তর দেবো তখন আসবে ডু বা ডাস আসবে। কিন্তু যখন আমি পজিটিভ উত্তর দিতে যাবো, যেরকম তোমার কোনটা চাই, আমার এটা চাই, সো আই ওয়ান্ট ইট, আমি এটা চাই। আই ওয়ান্ট দ্যাট, আমি ওটা চাই। এই ক্ষেত্রে কি ডাস বা ডু ডাসের ব্যবহার আসবে না। কিন্তু যখন থার্ড পার্সনের ক্ষেত্রে হয় তখন কী হয়, হি ওয়ান্টস, শি ওয়ান্টস, মাই ব্রাদার নিডস। পজিটিভের ক্ষেত্রে এরকম হয়, থার্ড পার্সনের সাথে এস যুক্ত হয়, ঠিক আছে, থার্ড পার্সনের সাথে এস যুক্ত হয়। কিন্তু এটা যখন আমরা প্রশ্ন করতে যাই তখনও কি ডু ব্যবহার হয়। কিন্তু এর যখন আমরা নেগেটিভ উত্তর দেবো তখন আবার ফিরে এই ডুর ব্যবহার আসে, ডু বা ডাজের ব্যবহার। যেরকম আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট দিস পেন, আমি এই কলমটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট দ্য মোবাইল, আমি মোবাইলটা চাই না। হি ডাজ নট ওয়ান্ট দ্যাট, ও ওটা চায় না। হি ডাজ নট ওয়ান্ট টু গো, ও যেতে চায় না। এইগুলো আমরা নিয়ে আসি। হি ডাজ নট ওয়ান্ট টু দ্য মোবাইল, ও মোবাইলটা হি চায় না। হি ডাজ নট ওয়ান্ট টু, এখানে আবার ফিরে এস যুক্ত হবে না। এই যে এখানে হি ডাজ নট ওয়ান্টস হবে না। এর আগে তো দেখলাম যে হি ওয়ান্টস, বাট এখানে হবে না, কি জন্য, এখানে ডাজ আছে। হি ডাজেন্ট ওয়ান্ট দ্যাট, ও ওটা চায় না, ঠিক আছে। এরপরে আমরা যদি প্রশ্ন করতে চাই যে হুইচ ওয়ান, তুমি নেগেটিভে এটা হয় না, ঠিক আছে। এই যে নেগেটিভ প্রশ্ন আমরা করি না বেসিক্যালি আমরা নেগেটিভ প্রশ্ন করি না, যে হুইচ ওয়ান ডোন্ট ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো না। সো এরপরে এটা তেমন ইয়ে হয় না। তারপর আমি একবার দেখাই দিতেছি, ঠিক আছে। সো হুইচ ওয়ান ডোন্ট, এখানে ছোটো হাতের হবে, which one don't you like, which one you don't you like, তুমি কোনটা পছন্দ করো না। which one don't you like, তুমি কোনটা পছন্দ করো না। বাট এটা আসলে এরকমভাবে ব্যবহার হয় না। কীভাবে এটা ব্যবহার হয়, যে which one you don't like, ঠিক আছে। তাহলে এখানে দেখো সিচুয়েশনটা দেখো, এর সিচুয়েশনটা দেখো, এটা কিন্তু গ্রামাটিক্যালি এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে, নেগেটিভ প্রশ্ন। সো which one you don't like, তুমি কোনটা পছন্দ, which one you don't want, তুমি কোনটা চাও না। তোমরা এমনিতেই বাংলাতে ভেবে দেখো যে এই ধরনের কথাগুলো আমরা খুবই কম বলে থাকি, ঠিক আছে। যে হুইচ ওয়ান ডোন্ট ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো না, খুবই কম বলে থাকি, যদি বলি খুবই কম বলে থাকি। সো হুইচ ওয়ান ডোন্ট ইউ লাইক আমরা বলি যদি, কিন্তু আমরা এটা এভাবে বলি না যে হুইচ ওয়ান ডোন্ট ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো না। আমরা যদিও বলি কিন্তু এটা এভাবে বলি যে হুইচ ওয়ান ইউ ডোন্ট লাইক, তুমি কোনটা পছন্দ করো, হুইচ ওয়ান ইউ ডোন্ট লাইক, ঠিক আছে।
কিন্তু এটা কিন্তু ঠিক আছে সেন্টেন্সটা, কিন্তু গ্রামাটিক্যালি এটা রং হয়ে যায়। কীভাবে? যে গ্রামাটিক্যালি এরকম হয় যে উইচ ওয়ান ডোন্ট ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো। কিন্তু আমরা বলার ক্ষেত্রে স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে আমরা এভাবে বলি যে উইচ ওয়ান ইউ ডোন্ট লাইক, উইচ ওয়ান ইউ ডোন্ট লাইক, তুমি কোনটা পছন্দ করো না, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা থার্ড পার্সনের কথা বলি, এরকমভাবে যদি থার্ড পার্সন বলি যে উইচ ওয়ান সো উইচ ওয়ান কী হবে এখানে, উইচ ওয়ান সেম ওয়ে ডাজ নট, ওকে, which one okay which one does not he like বা need, ওর কোনটা প্রয়োজন নেই। which one does not he need বলি না, ঠিক আছে, ও একদম বলি না, বলা চলে একদম বলি না। তো যেগুলো বলি না এগুলো নিয়ে আমাদের কোনো প্র্যাকটিস করার প্রয়োজন হয় না, ঠিক আছে। সো which one does not he want, ও কোনটা ওর কোনটার প্রয়োজন নেই, ওর কোনটার প্রয়োজন নেই। which one does not he need, ওর কোনটার প্রয়োজন নেই। কিন্তু যদি বলি এটা এভাবে বলা যে which one he doesn't need, ওর কোনটা প্রয়োজন নেই, ঠিক আছে, ঠিক আছে। সো আজকে তোমাদের এখান থেকে যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা কী করবে নিজে থেকে। সো বেসিক্যালি যখন মানে কারোর সাথে রিলেশন বা ফার্স্ট পার্ট যখন কারোর সাথে রিলেশন হয় শুরুতে, তখন কিন্তু এই ধরনের কথাগুলো বলি যে তুমি কোন কালার পছন্দ করো, বা তুমি কোন মোবাইল পছন্দ করো, বা তুমি কোন ড্রেসটা পছন্দ করো, এগুলো কিন্তু আমরা প্রশ্ন করে থাকি, ঠিক আছে। সো আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই ধরনের যে কথাগুলো আছে এগুলো তোমরা নিজে নিজে বানাবে, ঠিক আছে। সো আমরা আজকে কী শিখলাম, আজকে আমরা কী শিখলাম, প্রথমে আমরা কী শিখলাম যে রেগুলার একটা যে হ্যাবিট আছে এগুলো দিয়ে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়, ঠিক আছে, সাথে উইচ লাগে প্রশ্ন করতে হয়। প্রথমে আমরা দেখলাম যে ডু বা উইচ দিয়ে যে কথাগুলো বলতে হয় এগুলো আমরা প্র্যাকটিস করলাম, ঠিক আছে। উইচ, এরপরে হেল্প, এর স্ট্রাকচার হচ্ছে কি WH ওয়ার্ডস বলতে ওয়েন, হাউ, এগুলো। কিন্তু আজকে আমাদের যেটা ছিল এটা কি ছিল, উইচ। সো উইচ প্রথমে হচ্ছে উইচ, এরপরে হচ্ছে কি হেল্পিং ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে কি ভার্ব, এরপর অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ড, যদি থাকে তাহলে লাগাবে, ঠিক আছে। এটাকে ফলো করে তোমরা আজকে তোমাদের যে পছন্দ যেগুলো হয় এগুলো দিয়ে লিখবে। আমি তোমাদের এখানে লিখে দিতেছি এখানে যে আজকে তোমাদের হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে যে এটা কি, আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে লাইক। সো লাইক অ্যান্ড ডিসলাইক অ্যান্ড ডিসলাইক অফ ইউর সেলফ ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সেম মানে লাইক অ্যান্ড ডিসলাইক অফ, এখানে কী দিতে পারি মানে কি এটা যে ফ্রেন্ডস বা ফ্যামিলি যাদের আছে ওই ক্ষেত্রে তোমরা এখানে ওই ক্ষেত্রে তোমরা ওই ধরনের, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাইক অ্যান্ড ডিসলাইক অফ ইউর সেলফ, মানে তোমার জীবনে এই ধরনের যে কথাগুলো হয় যে কোনটা আমি পছন্দ করি, আমি এটা পছন্দ করি, আমি এই কালার পছন্দ করি, আমি ওই কালার পছন্দ করি, এটা তোমার ক্ষেত্রে লিখবে। কিন্তু এখন তোমার বন্ধুর ক্ষেত্রে যেটা হয় ওইটা নিয়েও লিখবে, ঠিক আছে। সো কি এখানে দিই লাইক ওকে, এখানে লাইক অ্যান্ড ডিসলাইক অফ কি দেবো, অফ ইউর ফ্রেন্ড এরপর আবার ফ্যামিলি, ওকে, ফ্যামিলি, ঠিক আছে। সো তোমার নিজের থেকে এই ধরনের যে কথাগুলো আছে এগুলো লিখবে। এছাড়া যে তোমার বন্ধু বা ফ্যামিলি যাদের আছে ওই ধরনের ওরা কোন কালারগুলো পছন্দ করে বা কোনটা পছন্দ করে না, এই ধরনের যে কথাগুলো আছে এগুলো তোমাদের আজকে হোমওয়ার্ক, ঠিক আছে। সো এখন আসো এই যে সাথে যে সেন্টেন্সগুলো আছে, আশা করি তোমরা এগুলো যারা বুঝতে পেরেছো, এই যে যেগুলো দেখলে যারা বুঝতে পেরেছো তাদের তো এগুলো এই যে এখানে কয়েকটা সেন্টেন্স লেখা আছে এগুলো বানাতে গেলে তাদের কোনো আটকিবে না, ঠিক আছে, তারা নিজে নিজে বানাতে পারবে। সো আমরা কুইকলি এই যেগুলো আমাদের সাইডে ব্ল্যাকবোর্ডে আছে এগুলো আমরা একটু বানাই, ঠিক আছে। সো এর মধ্যে তোমরা চেষ্টা করতে পারো যে যেগুলো আমরা প্র্যাকটিস করলাম এই সেম কিন্তু ওই উইচ ওয়ান দিয়ে কিন্তু বানানো আছে, তোমরা চেষ্টা করো বানাতে পারো কি না, দেখো, চেষ্টা করে দেখো, ঠিক আছে। সো প্রথম সেন্টেন্সটা আছে কি যে তোমার কোনটা ভালো লাগে, সো তোমার কোনটা ভালো লাগে, তখন কী হবে, কোনটার কী হবে, কোনটা, হুইচ ওয়ান, কী হবে, হুইচ ওয়ান, হুইচ। সো কোনটা, যেহেতু এখানে টা বলা আছে এই জন্য আমাকে ওয়ান নিয়ে আসতে হবে, কোনটা, হুইচ ওয়ান কোনটা, মানে কি তোমাকে প্রশ্ন করতেছি যে তোমার কোনটা ভালো লাগে,
হুইচ ওয়ান ডু ইউ ভালো লাগা, ডু ইউ হুইচ ওয়ান ডু ইউ কী হবে এখানে নিড, হুইচ ওয়ান ডু ইউ নিড, হুইচ তোমার কোনটা ভালো লাগা, কোনটা তোমার ভালো লাগে, হুইচ ওয়ান ডু ইউ লাইক, বা হুইচ ওয়ান ডু ইউ তোমার কোনটা ভালো লাগে, হুইচ ওয়ান ডু ইউ লাইক। সো হুইচ ওয়ান ডু ইউ লাইক তোমার কোনটা ভালো লাগে, হুইচ ওয়ান ডু ইউ লাইক, হুইচ ওয়ান ডু ইউ লাইক তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, তখন কী হবে দ্য মোস্ট, কী হবে দ্য মোস্ট, মোস্ট দ্য মোস্ট ব্র্যাকেটে আমি রাখলাম যে তোমার কোনটা ভালো লাগে। সো তোমার কোনটা ভালো লাগে, হুইচ ওয়ান ডু ইউ লাইক তোমার কোনটা ভালো লাগে। আমি যদি বলি তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, সো হুইচ ওয়ান ডু ইউ লাইক, হুইচ ওয়ান ডু ইউ লাইক দ্য মোস্ট, মানে কি তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, তখন আমরা কি লাগাবো দ্য মোস্ট লাগাবো, ঠিক আছে। সো হুইচ ওয়ান ডু ইউ লাইক তোমার কোনটা ভালো, তোমার কোনটা ভালো লাগে, তোমার কোনটা ভালো লাগে, হুইচ ওয়ান ডু ইউ লাইক তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, হুইচ ওয়ান ডু ইউ লাইক ডু ইউ লাইক দ্য মোস্ট তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, ঠিক আছে। এরপর আসলে যে কোন ফ্লেভারটা তোমার কি পছন্দ, কোন ফ্লেভারটা তোমার পছন্দ। সো এখানে কি তোমার কোনটা ভালো লাগে, ভালো লাগা, সো লাইক বলতে পারি। সো এটা তোমার কোনটা, তোমার কোন ফ্লেভারটা পছন্দ, সো হুইচ ওয়ান কী হবে কোন ফ্লেভারটা। সো এখানে দেখো আমরা এর আগে এখানে দেখলাম কি যে তোমার কোনটা ভালো লাগে, তোমার কোনটা এখানে এখানে লাভ হলে ভালো ভালো তোমার কোনটা বেশি ভালো লাগে, এখানে যদি আমরা লাভ দিই কিন্তু এটা আরও সুন্দর ভালো দেখায় আর কি, ঠিক আছে। সো লাভ, লাভ LOV লাভ, LOV লাভ। সো হুইচ ওয়ান ডু ইউ লাভ তুমি কোনটা, তোমার কোনটা ভালো লাগে, হুইচ ওয়ান ডু ইউ লাভ তোমার কোনটা ভালো লাগে, তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, হুইচ ওয়ান ডু ইউ লাভ দ্য মোস্ট, ঠিক আছে। ওটা ব্র্যাকেটে রাখলাম, তোমার সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে তখন আমরা এটা লাগাই দেবো। যদি এটা না বলি সিম্পলি যদি আমরা বলতে চাই তাহলে বলবো হুইচ ওয়ান ডু ইউ লাভ তোমার কোনটা ভালো লাগে, ঠিক আছে। এরপর সাথে কোন ফ্লেভার তোমার পছন্দ, সো কোন ফ্লেভার তোমার পছন্দ, ফ্লেভারটা তোমার পছন্দ। সো এই যে এখানে দেখো আমরা এখানে দেখলাম যে এখানে কিন্তু এই যে মানে এখানে যেরকম ফ্লেভারটা আছে, সো এখানে এই জন্য কী আসবে, এখানে যে হুইচ কোনটা আসবে, যেহেতু এখানে ফ্লেভারের কথাটা বলা আছে, ফ্লেভারের কথাটা বলছে এখানে এটা চলে আসবে, ঠিক আছে। সো হুইচ কি এটা চলে আসবে, হুইচ ফ্লেভার, ওকে, ফ্লেভার which flavor, so which flavor কি do you like তুমি কোন ফ্লেভারটা পছন্দ করো, which flavor do you like, which flavor do you like, সেম যদি আমরা বলতে কোন ফ্লেভারটা তোমার সবচেয়ে বেশি পছন্দ, তখন সবচেয়ে বেশি কি তুমি পছন্দ করো, তখন আমরা কি এটা লাগিয়ে দিতে পারি, ঠিক আছে, দ্য মোস্ট, ওকে। সো কোন ফ্লেভারটা তোমার পছন্দ, হুইচ ফ্লেভার ডু ইউ লাইক। সো এখানে ফ্লেভার এখানে সরি এখানে হয়ে যাবে, ঠিক আছে, এখানে হবে না, এখানে হবে ও হবে। সো হুইচ ফ্লেভার, ঠিক আছে। সো হুইচ ফ্লেভার ডু ইউ লাইক তোমার কোন ফ্লেভারটা পছন্দ, ঠিক আছে। হতে পারে আইসক্রিম কোনো একটা, বা আইসক্রিম বা আরও অন্য ধরনের যে কিছু আছে এগুলো তোমার কি কোনটা তোমার সবচেয়ে বেশি পছন্দ, যদি বলি কোনটা তোমার বেশি, অনেকগুলো আছে ওখান থেকে আমি বলতেছি তোমার কোনটা পছন্দ, তোমার কোনটা পছন্দ, যদি বলি যে সবচেয়ে তোমার কোনটা বেশি পছন্দ, তখন কী বলবো যে হুইচ ফ্লেভার ডু ইউ লাইক দ্য মোস্ট, ওকে। এরপরে আসো, এরপরে এখানে কি যে তুমি কোন মোবাইলটা কিনতে চাও, তুমি কোন মোবাইলটা কিনতে চাও, তুমি কোন, এখানে দেখো তোমরা এখানে আমরা বলছি এখানে কিছু ছিল না, যার কারণে আমরা কি যে এখানে কিছু ছিল না যার কারণে আমরা কি একটা ওয়ান নিয়ে লাগাই দিচ্ছি, কিন্তু এখানে আসার পরে দেখো এই ফ্লেভার আছে যার কারণে আমরা কী করছি এখানে, যার কারণে ওয়ানের জায়গার মধ্যে এটা বসাই দিচ্ছি, ঠিক আছে, ওয়ানের জায়গার মধ্যে এটা বসাই দিচ্ছি। যদি এই ধরনের কিছু থাকে যেরকম এই যে যেরকম ফ্লেভার বা পেন বা মোবাইল, তখন আমরা কী করলাম হুইচের পরে এটা লাগাই দেবো। যদি না থাকে এই ধরনের কিছু, তখন আমরা কি ওয়ান লাগাই দেবো। সো হুইচ ওয়ান ডু ইউ লাভ দ্য মোস্ট তুমি সবচেয়ে তোমার কাছে সবচেয়ে কোনটা ভালো লাগে বেশি, ওকে। এরপর আমরা দেখলাম কি যে হুইচ ফ্লেভার ডু ইউ লাইক তুমি কোন ফ্লেভারটা পছন্দ করো। এরপর তুমি কোন মোবাইলটা কিনতে চাও, সো কোন মোবাইলটা কিনতে চাও, এখানে কি আসবে মোবাইল এবং কি মোবাইল
মোবাইল, তাহলে এখানে দেখলাম আমরা কি কোন, এরপরে কি, যেরকম এখানে দেখলাম যে এখানে দেখলাম কি এখানে কিছু নেই যার কারণে ওয়ান, কিন্তু এখানে আমরা এসে দেখলাম যে মোবাইল আছে, ঠিক আছে। সো তুমি কোন মোবাইলটা, সো তুমি কোন মোবাইলটা, উইচ মোবাইল, সো উইচ মোবাইল, উইচ উইচ মোবাইল, মোবাইল, উইচ মোবাইল, তোমার কোন তুমি তুমি কোন মোবাইলটা কিনতে চাও, উইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট, সো উইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, তুমি এতটুকু তো হয়ে গেছে আমাদের। সো তুমি কোন, তুমি 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 কোনটা চাও, উইচ ওয়ান, তুমি কোন মোবাইলটা, তুমি তুমি কোন মোবাইলটা চাও, উইচ উইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, তুমি কোন মোবাইলটা চাও। এরপরে আছে কি কিনতে, আমরা এতটুকু প্রশ্ন এতটুকু বানাই ফেললাম যে তুমি কোন মোবাইলটা, তুমি কোন মোবাইলটা চাও বানালাম, কিন্তু কিনতে যে কথাটা আছে এটা হচ্ছে ইনডিফিনিট। সো আমরা শেষের মধ্যে লাগাই দেবো উইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট টু, টু কি, টু বাই, টু বাই, ওকে, মাঝখানে বাই, ইউ ওয়াই, ওকে, সো বাই। তো আমরা দেখলাম এখানে কি যে তুমি তুমি কোন মোবাইল চাও, তুমি কোন মোবাইলটা চাও, উইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, তুমি কোন মোবাইলটা চাও। এরপর আছে ইন্ডিপেন্ডেন্ট আছে যে তুমি কোন মোবাইলটা কিনতে চাও। হতে পারে যে কয়েকজন বন্ধু একসাথে কোনো একটা মোবাইলের দোকানে গিয়েছে, সো ওখানে বন্ধু মানে যে বন্ধুগুলো আছে ওদের মধ্যে থেকে আমি কাউকে জিজ্ঞেস করতেছি যে তুমি কোন মোবাইলটা চাও, সো হুইচ মোবাইল, তুমি কোন মোবাইলটা কিনতে চাও। হয়তো বা ওখানে ব্ল্যাক কালার থাকতে পারে, রেড কালার থাকতে পারে, অথবা আইফোন থাকতে পারে, অথবা অপো থাকতে পারে, এই যে ধরনের মোবাইলগুলো আছে। সো তো আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কোন মোবাইলটা কিনতে চাও, সো হুইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কোন মোবাইলটা কিনতে চাও। এরপরে যে কোনটা বেশি শক্তিশালী, সো কোনটা বেশি শক্তিশালী, কোনটা, এটা হতে পারে মানে অনেকগুলো অনেক কিছু আছে এখানে, ওখানের মধ্যে আমি মানে কম্পেয়ার করতেছি যে কোনটা বেশি শক্তিশালী। এখানে তখন কী হবে যে উইচ, কোনটা বেশি শক্তিশালী, উইচ 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 ওয়ান, সো উইচ ওয়ান ইজ, উইচ ওয়ান কোনটা বেশি শক্তিশালী, উইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, সো হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, কোনটা বেশি শক্তিশালী, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, কোনটা বেশি শক্তিশালী, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, কোনটা বেশি শক্তিশালী, স্ট্রঙ্গার, সো হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, সো কোনটা বেশি শক্তিশালী। এটা মনে করো যে এখানে হতে পারে যে অনেক কিছু আছে, অথবা টাইগার অথবা লায়ন, মানে কি বাঘ বা সিংহ বা এই ধরনের কিছু, মানে যেরকম হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, কোনটা হতে পারে ক্যাট, অথবা আরও কিছু আছে ক্যাট, ডগ অথবা ক্যাট, কোনটা বেশি শক্তিশালী, এই ধরনের যদি আমরা কম্পেয়ার করি আর কি। অনেক কয়টা আছে, ক্যাট আছে বা ডগ আছে বা টাইগার, এই ধরনের যে কিছু আছে, আমি যদি কম্পেয়ার করি যে কোনটা বেশি শক্তিশালী, কোনটা বেশি শক্তিশালী, হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রং, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, কোনটা বেশি শক্তিশালী। এখানে যদি আমি বলি যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী, কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী, আমরা কী বলতে পারি, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট, দ্য মোস্ট, হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট, মোস্ট এখানে না লাগালে হয়। সো হুইচ মানে কোনটা, হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট, সো কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী, কোনটা সবচেয়ে, হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট, এস টি আর ও এন জি ই এস টি, সো ঠিক আছে। সো হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট, কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী। এখানে আমরা লাগাতে পারি যে কি টাইগার টাইগার or লায়ন, টাইগার অর লায়ন, ঠিক আছে। আর টাইগার অর লায়ন কোনটা বেশি সবচেয়ে শক্তিশালী, যে কোনটা বেশি। এখানে দেখো এই এটার মানে এটা বোঝা লাগবে যে কোন সিচুয়েশনে কীরকম হয়, শুধু ট্রান্সলেট করলে হবে না। কোনটা বেশি শক্তিশালী, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, কোনটা বেশি শক্তিশালী। এখন যদি বলি সবচেয়ে কোনটা বেশি শক্তিশালী, হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট, কোনটা বেশি শক্তিশালী, কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী, দ্য টাইগার অর দ্য লায়ন, ঠিক আছে। এরপরে আসো, মানে এখানে কি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা বেশি শক্তিশালী, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, কোনটা বেশি শক্তিশালী। অনেক কয়েকটা কিছু আছে ওখানের মধ্যে আমি কম্পেয়ার করতেছি, কিন্তু আমি যদি বলি কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী, তখন আমরা এভাবে বলবো যে হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট, হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট, ঠিক আছে। হয়তো বা টাইগার হতে পারে, অথবা লায়ন হতে পারে, এই দুটোর মধ্যে সবচেয়ে কোনটা বেশি, তখন এভাবে বলবো হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট, ঠিক আছে। আর টাইগার আর লায়ন, ঠিক আছে। এরপর আসলে যে আমরা কোন গাড়িতে যাচ্ছি,
সো আমরা কোন গাড়িতে এসেছি বেসিক্যালি আমরা বলি কি ইন কার অথবা বাই, মানে কি এখানে অন আসে না, মানে কোথাও যাওয়া ইন কার অথবা বাই কার, কোথায় আমি মনে করো যে কোথাও যাচ্ছি আই এম গোয়িং সামওয়্যার বাই কার বা বাই বাস, এরকম মানে যাওয়ার ক্ষেত্রে এরকম। আর একটা আছে আই এম গোয়িং ইন আ কার, আমি একটা গাড়িতে যাচ্ছি, ঠিক আছে, এরকমভাবে আমরা কি বলি। সো আমরা কোন গাড়িতে যাচ্ছি, আমরা কোন গাড়িতে যাচ্ছি, হুইচ কার। সো হুইচ কার, হুইচ কার, which car, which car, which car are we going, which car are we going in, okay, in. So এই ইনটা আছে না, এই ইনটা আমরা শুরুতে লাগাতে পারি, যে দুইভাবে আমরা বলতে পারি, যে দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে ইন which car are we going, আমরা কোন গাড়িতে যাচ্ছি, অথবা which car are we going in, আমরা কোন গাড়িতে যাচ্ছি, আমরা এইভাবে বলি। কিন্তু এখানে দেখো আমরা কিন্তু এটা হচ্ছে কিন্তু আসল স্ট্রাকচারটা, কিন্তু মানুষ আমরা এভাবে বলি না, যে আমরা এভাবে বলি যে which car are we going, which car are we going, আমরা কোন গাড়িতে যাচ্ছি। কিন্তু এটা মানে সেন্টেন্সটা বোঝাচ্ছে মানে কি প্রশ্নবোধকভাবে, কীভাবে মানে প্রশ্ন এরকম বলতেছি যে আমরা এভাবে যদি আমরা বলি যে which car are we going, আমরা কোন are we going in, আমরা কোন গাড়িতে যাচ্ছি। সো ইন আমরা কি বলি থাকি বাই যাওয়ার ক্ষেত্রে মানে বাই বাস এভাবে বলি, অথবা ইন বলি, ঠিক আছে। সো এই ইনটা আমরা শুরুতে লাগাতে পারি, শেষতে লাগাতে পারি, যে হুইচ কার আর উই গোয়িং ইন, আমরা কোন গাড়িতে যাচ্ছি, ঠিক আছে। সো এটা কিন্তু এভাবে বলি না যে হুইচ কার আর উই গোয়িং, মানে আমরা এভাবে বলি যে আমরা কোন গাড়িতে যাচ্ছি, হুইচ কার উই আর গোয়িং, এভাবে বলি, ঠিক আছে। কিন্তু এটা আসল স্ট্রাকচার। সো এটা আসল স্ট্রাকচার, গ্রামাটিক্যালি যদি ভুল হয় কিন্তু আমরা কোনো সমস্যা নেই, এটা হচ্ছে গ্রামাটিক্যালি। কিন্তু আমরা বলার ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু এভাবে বলে থাকি, কিন্তু এখানের মধ্যে কিন্তু মানে অর্থটা পরিবর্তন হয় না, ঠিক আছে। আমরা বুঝতে পারি যে হুইচ কার উই আর গোয়িং, হুইচ কার ইন, হুইচ কার বা হুইচ কার আর হুইচ কার উই আর গোয়িং ইন, আমরা কোন গাড়িতে যাচ্ছি, ঠিক আছে, কোনোভাবে বলা যায়। এরপর আসলে স্কুলে তোমার প্রিয় বিষয় কোনটা ছিল, স্কুলে তোমার প্রিয় বিষয় কোনটা ছিল, আমরা এটা এভাবে বলতে পারি যে হুইচ সাবজেক্ট ওয়াজ ইউর ফেভারিট ইন স্কুল, অথবা হুইচ ওয়ান ওয়াজ ইউর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল, ঠিক আছে। সো হুইচ সাবজেক্ট এভাবে বলি আমরা, কয়েকভাবে বলা যায়, হুইচ সাবজেক্ট which subject was your favorite, which subject your favorite. So favorite এখানে স্পেলিংটা ঠিক আছে, এখানে একটু সুন্দর লাগতেছে, favorite. সো এই আরটা হবে না, ঠিক আছে, এই আরটা হবে না, এইটা হবে which subject your favorite. সো এটা আমার একটু সুন্দর হচ্ছে, ঠিক আছে, তোমরা এটা দেখে নিও, ঠিক আছে, which favorite. সো এটা একটু ডাউট হচ্ছে যে এর স্পেলিংটা ডাউট হচ্ছে, favorite. ওকে, এরকম হবে, ওকে, ফেভারিট, এখন ঠিক আছে। সো FAVOURITE, ফেভারিট, ITE লাস্টের মধ্যে, ঠিক আছে, এখন ঠিক আছে। সো হুইচ সাবজেক্ট ওয়াজ ইউর ফেভারিট, সো হুইচ সাবজেক্ট ওয়াজ ইউর ফেভারিট ইন স্কুল, okay, in school, okay. So স্কুলে তোমার প্রিয় বিষয় কোনটা ছিল, which subject was your favorite in school, স্কুলে তোমার কোনটা প্রিয় সাবজেক্ট ছিল, ঠিক আছে। সো which subject was your favorite in school, স্কুলে তোমার কোন সাবজেক্টটা প্রিয় ছিল। এরপরে আছে কি কোনটা আগে এসেছে, ডিম না মুরগি, ওকে। সো কোনটা আগে এসেছিল, ডিম না মুরগি, কোনটা আগে এসেছিল, যে which one came first, আমরা কীভাবে যে
কোনটা আগে এসেছে, ডিম না মুরগি? সো which one came first? 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 এখানে কি আছে আরেকটা আছে egg or which one came first? Egg or কি? Egg or chicken? Egg or chicken? Chicken. Okay, so কেন কি আছে যে কোনটা আগে এসেছিল, কোনটা আগে এসেছে, ডিম না মুরগি? সো which one came first, egg or chicken? মানে চিকেন আগে এসেছে না ডিম? ডিম কিখানে আছে যে মুরগি আগে এসেছে না ডিম আগে এসেছে, ঠিক আছে? which one came first? কি চিকেন এগ ও চিকেন অর এগ বা এগ অর চিকেন, কোনটা আগে এসেছে? এরপরে যে তুমি কোন ড্রেসটা সেদিন কিনেছিলে? 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 এখানে দেখো কিছু কিছু ইয়ে আছে, মানে এখানে দেখো, এখানে দেখো সো which one came, মানে ডাইরেক্টলি আমরা কি পাস্টের কথা বলে পেলাম, which one came first, কোনটা আগে এসেছিল? দ্য এগ অর দ্য চিকেন, ডিম আগে এসেছিল না কি চিকেন আগে এসেছিল? ডিম আগে এসেছিল না মুরগি আগে এসেছিল, ঠিক আছে? সো এরপরে কি, তুমি কোন ড্রেসটা সেদিন কিনেছিলে? তুমি কোন ড্রেসটা সেদিন কিনেছিলে, তখন এটা কি হবে? পাঁচটা কথা বলা হচ্ছে which dress, which dress, DRESS, which dress কিনেছিলে? did you buy? সো কি তুমি কোন ড্রেসটা সেদিন কিনেছিলে? which dress did you buy that day? সো তুমি কি সে কথা, তুমি কোন ড্রেসটা সেদিন কিনেছিলে? সো which dress did you buy that day? ওই দিনে তুমি কোন ড্রেসটা কিনেছিলে? সো আমরা এর আগে আমরা এখানে দেখলাম কি ডাইরেক্ট, মানে এই যে কিছু কিছু আছে যেখানে কিন্তু সব জায়গার মধ্যে আমাদেরকে হেল্পিং ভার্বগুলো প্রয়োজন হয়, বাট কিছু কিছু জায়গা আছে সেখানে কি হেল্পিং ভার্বগুলো প্রয়োজন হয় না। যেরকম দেখো ডাইরেক্ট আমরা কি, যেখানে আমরা সাবজেক্টকে খুঁজতেছি, কর্তাকে খুঁজতেছি, ওই ধরনের যে জায়গাগুলো আছে, কিছু জায়গা ব্যতিক্রম আছে, এখানে আমাদের হেল্পিং ভার্ব লাগে না। যেরকম এখানে আছে যে which one came first, দ্য এগ অর দ্য চিকেন, যে কোনটা আগে এসেছিলো, ডিম আগে এসেছিলো না মুরগি আগে এসেছিলো, ঠিক আছে? এই ধরনের এটা নিয়েও আমি একটা ডিটেলস একটা তোমাদের জন্য ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ওকে, সো এরপরে আমরা দেখলাম কি যে কোন ড্রেসটা তুমি কোন ড্রেসটা সেদিন কিনেছিলে? সো হুইচ ড্রেস ডিড ইউ বাই দ্যাট ডে? ওই দিন তুমি কোন ড্রেসটা কিনেছিলে। এরপরে কি, যেটা কিনেছিলাম সেটা তোমায় দেখাচ্ছি। সো যেটা কিনেছিলাম সেটা আমি দোকানে তোমাকে দেখাচ্ছি। I am showing you আমি যেটা কিনেছিলাম সেটা তোমায় দেখেছে। I am showing you that dress. DRESS. I am showing you the dress. এরপরে কি, আমি যেটা কিনেছিলাম সেটা তোমায় দেখাচ্ছি। I am showing you the dress which I bought. Okay, which I bought. BOUGHT, bought. সো এখানে কি আছে, যেটা কিনেছিলাম সেটা তোমায় দেখাচ্ছি। I am showing you the dress. আমি ওই ড্রেসটা তোমাকে দেখাচ্ছি which I bought,
যেটা উইচ আই বট যেটা আমি কিনেছিলাম। এখানে দেখো যে এখানে দুইটা সেন্টেন্স, এখানে উইচ কীভাবে আসছে, WH যে ওয়ার্ডসটা আছে এখানে কি আছে, এটা কনজাংশন, মানে এটা কি একসাথে করতেছে, ঠিক আছে, অ্যাড করে দিতেছে, মানে দুইটা সেন্টেন্স এটা কি জোড়া লাগিয়ে দিতেছে, ঠিক আছে। সো আই এম শোয়িং ইউ দ্যাট ড্রেস, আমি ওই ড্রেসটা তোমার ওই ড্রেসটা তোমাকে দেখাচ্ছি উইচ আই বট। তাহলে দেখো WH যে ওয়ার্ডসগুলো আছে, WH যে ওয়ার্ডস এখানে আবার এসে কী হলো, কনজাংশন হলো। কনজাংশন মতলব কি সেন্টেন্সটা জোড়া লাগিয়ে দিল, যে আই অ্যাম শোয়িং ইউ দ্যাট ড্রেস, আমি ওই ড্রেসটা দেখাচ্ছি উইচ আই বট যেটা আমি কিনেছিলাম, ঠিক আছে। এরপরে আসো যে এটা তো সেই গানটা, এটা তো সেই এখানে এটা তো সেই গানটা কথা বলছে। সো এটা তো সেই গানটা যেটার কথা আমি বলছিলাম, ঠিক আছে। এখানে কিছু মানে লেখা আমার মিস হয়ে গেছে। সো এটা তো সেই গানটা যেটার কথা বলছিলাম, এখানে একটা বাংলা মিসিং হয়ে গেছে। তো এটা তো সেই গানটা যেটার, এখানে কী হবে, যেটার ওকে। সো এটা তো সেই গানটা যেটার কথা বলছিলাম, সো দিস ইজ দ্য সং, দিস ইজ the song, this is the song. সো এটা তো সেই গানটা যেটার কথা বলছিলাম, this is the song which I was talking about, okay, this is the song, এটা তো সেই গানটা which I was talking about, okay, which I was talking, talking, TALIN, talking about, ওকে। সো এটা তো সেই গানটা যেটার কথা বলছিলাম, দিস ইজ দ্য সং which I was talking about, ঠিক আছে। সো এটা তো ওই গানটা, দিস ইজ দ্য সং, এটা তো ওই গানটা which I was talking about, যেটার কথা আমি বলছিলাম, ঠিক আছে। সো এখানেও দেখো যে WH যে ওয়ার্ডসটা আসলে এখানেও কনজাংশনে পরিণত হয়েছে। কীভাবে দেখো, এটা সেন্টেন্সটাকে জোড়া দিচ্ছে, দিস ইজ দ্য সং, এটা তো সেই গানটা which I was talking about, যেটার কথা আমি বলছিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে WH যে ওয়ার্ডস আছে এখানে, যে which এটা এখানে আবার আমি কনজাংশন হয়ে গেলো, মানে কি দুইটা সেন্টেন্সটাকে একসাথে জোড়া লাগাই দিয়েছি, ঠিক আছে, কনজাংশন। সো আশা করি আজকের ক্লাসটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু গ্রামার সম্পর্কে একটু ভালোভাবে জানতে পেরেছো, এবং স্পেশালি তোমরা যে উইচের যে ব্যবহারটা আছে এটা তোমরা আরও ভালোভাবে শিখতে পেরেছো, কীভাবে বানাতে হয়, কীভাবে কী করতে হয়, সুন্দরভাবে তোমরা শিখতে পেরেছো। সো আজকে এখান থেকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কমপক্ষে যে হোমওয়ার্ক বলতে কি, মানে আমি তো তোমাদেরকে দেখাই দিছি যে কি ওয়ান্ট, নিড, এরপরে লাইক, লাভ, তোমার সম্পর্কে এবং তোমার বন্ধুদের এবং তোমার ফ্যামিলি সম্পর্কে নিজে কয়েকটা কমপক্ষে তোমরা 20 থেকে 25টা সেন্টেন্স বানিয়ে এগুলো তোমরা বারবার বলার প্র্যাকটিস করবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।